ঢাকার ধামরাইয়ের কালামপুর সাব রেজিস্ট্রি অফিস ঘুষ ছাড়া কোনো দলিলই হয় না, টাকা ছাড়া কোনো সেবা পাওয়া যায় না বলে অভিযোগ ভুক্তভোগী মানুষের। কালামপুর সাব রেজিস্ট্রি অফিসের সামনে থেকে বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি কামরুজ্জামান। আমরা বলছিলাম যে ঘুষ ছাড়া কোনো দলিলই হচ্ছে না, এই যে অনিয়ম, এ নিয়ে প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে কিনা? ধন্যবাদ শাকিলা। আমি এই মুহূর্তে রয়েছি একদম কালামপুর যে সাব রেজিস্ট্রি অফিসের ঠিক দোতলায় রয়েছি, যেখানে সাব রেজিস্ট্রার যেখানে বসে তার কাজকর্ম করেন তার পাশেই আমি রয়েছি। এখন বাজে কিন্তু প্রায় 10:30 বাজতে চললো, কিন্তু এখন পর্যন্ত কিন্তু সাব রেজিস্ট্রারের কোনো দেখা নেই। এছাড়াও অফিসের যারা কর্মকর্তা তাদের কিন্তু এখনো প্রতিটা চেয়ারই কিন্তু এখনো খালি দেখা যাচ্ছে। আমরা আপনাদেরকে একটু দেখাবো যে ক্যামেরার মাধ্যমে যে কিভাবে এই যে সাব রেজিস্ট্রার অফিসের যে কাজ, এখানে ভুক্তভোগীর সাথে এবং দুর্নীতি তেমনি দেখেন। আমি আপনাদের দেখাই যে এই যে মঞ্জুর ইসলাম, যিনি সাব রেজিস্ট্রার অফিস কালামপুর ধামরাই, তার অফিস এখন পর্যন্ত লাগানো। আমরা দেখাই আপনাদেরকে। আমরা আরেকটা রুমে চলে যাচ্ছি যেখানে এজলাসে বসে কাজ করানো হয়, আমরা সেখানে যাচ্ছি। সেখানেও কিন্তু একই চিত্র। এখন পর্যন্ত এই চেয়ারে বসে যিনি কাজ করেন, এখানে একজন চেয়ারে বসে কাজ করেন, তার নাম মান্নান। তিনি কিন্তু শিক্ষানবিশ, অথচ তিনি কিন্তু খুব দাপ্তরিক একটা জায়গায় বসে এখানে কাজ করেন, আমরা দেখেছি। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। এই যে একজন কাজ করছে, কিন্তু এজলাসে দেখেন একটা লোক এখন পর্যন্ত নেই। কিন্তু আমরা বাহিরে দেখেছি ভিন্ন চিত্র, অনেকেই দলিল লিখে কিন্তু অপেক্ষা করছেন, কিন্তু এখনো সাব রেজিস্ট্রি অফিসের সাব রেজিস্ট্রার তার কিন্তু অবস্থা। তো এজলাসে দেখেন একটা লোক এখন পর্যন্ত নেই, কিন্তু আমরা বাইরে দেখেছি ভিন্ন চিত্র, অনেকেই দলিল লিখে কিন্তু অপেক্ষা করছেন, কিন্তু এখনো সাব রেজিস্ট্রি অফিসের সাব রেজিস্ট্রার তার কিন্তু অবস্থান এখনো পর্যন্ত ফাঁকা। আমরা অন্য টেবিলে চলে যাচ্ছি কাজ করলেও, কিন্তু দেখছি যে অনেক লোক কিন্তু অফিসে আমরা নিচে কাজ করতে দেখেছি। আমরা ফুটেজের মাধ্যমে আপনাদের দেখিয়েছি, প্রায় চেয়ারই কিন্তু পাচ্ছেন খালি। কিন্তু এত বড় একটা গুরুত্বপূর্ণ ঢাকা সাভার এত একটা গুরুত্বপূর্ণ জায়গা, সেই জায়গাতে কিন্তু এখন পর্যন্ত আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে কাজ করা হচ্ছে। এই আমরা আপনাদেরকে দেখাই যে কিভাবে কাজ করা হচ্ছে। আমি আপনি দেখতে পাচ্ছেন যে আমাকে কিভাবে টানাহাস করা হচ্ছে, আমাকে কিভাবে টানাহাসা করছে যে আমি যেন এখান থেকে চলে যাই। আপনারা দেখতেই পাচ্ছেন উনি এখনই আসলেন এবং আমাকে কিভাবে টানাহাসা করছেন। আমরা আপনাদেরকে দেখাই যে প্রতিটা চেয়ারেই কিন্তু লোক থাকার কথা, কিন্তু এই যে দুর্নীতি, ঘুষ, বাণিজ্য, এটি ছাড়া কিন্তু তারা এখানকে সেবানিতে আসে অনেকের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যেমনটি যে এই ধামরাইয়ের যে জায়গা, এটি কিন্তু ঢাকার একদম সন্নিকটেই। এখানকার মানুষ যেমনি কিন্তু জমি জায়গার দামও বাড়ার কারণে আস্তে আস্তে কিন্তু এখানকার দলিলের সংখ্যাও কিন্তু অনেকটা বেশি, ভোগান্তির চিত্রও কিন্তু অনেকটা বেশি। তবে আমরা দেখেছি এখন পর্যন্ত প্রায় 11টা বাজতে চলো, এখন পর্যন্ত সাব রেজিস্ট্রার অফিসে সাব রেজিস্ট্রার নিজেও নেই এবং তার যারা গুরুত্বপূর্ণ জায়গায় কাজ করেন তারাও নেই। তো এই ছিল সর্বশেষ আমার কাছে সাভারের ধামরাই থেকে